আমার আরও একটি সুন্দর ভিডিও রয়েছে আপনাদের কাছে। ভিডিওটি হচ্ছে 18 জানুয়ারি। এই তো আপনারা দেখেছেনই যে আমি দুদিন আগে সরস্বতী পুজোর একটা লুক ক্রিয়েট করেছিলাম, আর সেই দিনই রেস্টুরেন্টের একটা ভিডিও বানিয়েছিলাম। হ্যালো, পাড়াতেই রয়েছে কালী পুজো, সেখানেই যাব প্রদীপ জ্বালাবার জন্য। আর সেখানে যাবার জন্য এই কুর্তিটা বের করে নিলাম। ঘুম থেকে উঠেই স্নান করে রেডি হয়ে নিলাম মন্দিরে যাবার জন্য। চলো এবার ঠাকুর ঘরে গিয়ে প্রদীপটা নিয়ে নিই। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, পুজো দেওয়া কমপ্লিট। এই হচ্ছে আমার রাধা মাধব। কি মিষ্টি না? এই প্রচণ্ড শীতে শীত না লাগার জন্য আমার বড় বৌদি ভাই আমার রাধা মাধবকে দুটো গরম কাপড়ের ড্রেস বানিয়ে দিয়েছে। বসে পড়লাম প্রদীপকে তৈরি করার জন্য। বাড়ি থেকে তৈরি করে নিয়ে যাব। ফসলে তছরূপ হবে না। চলুন এবার যাওয়া যাক। আমি একা যাচ্ছি না, মেজ বৌদি ভাইকেও সাথে করে নিয়ে যাচ্ছি। ওরা খুব সকাল সকাল গিয়েই মাকে দর্শন করে বাটা দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। আমি এখন যাচ্ছি। পাড়ার মধ্যে হলেও একা একা যেতে খুব একটা ভালো লাগে না, তাই মেজ বৌদি ভাইকে বললাম তুমি আমার সাথে চলো, আমি প্রদীপটা জ্বালিয়ে দিয়ে আসবো। অঙ্কিত জিয়াংশু আমার আর পিছু ছাড়লো না। ওরা তো কাল থেকে এখানে আপ ডাউনে আছে, তবে খুব জোর করে বাড়িতে নিয়ে গিয়ে আটকে পড়েছিল। যেই আমাকে যেতে দেখেছে অমনি পিছু পিছু দৌড়। এই পুজোটা হচ্ছে বাৎসরিক পুজো, খুব পুরনো একটা পুজো। সারাটা দিন ধরে কীর্তন হয়। সেই ভোর 4টের থেকে কীর্তন শুরু হয় আর রাত 8টা-9টা নাগাদে শেষ হয়। আর এই সময়টা পাড়াটা হয়ে থাকেও ভারী জাঁকজমক। দুদিন ধরে গান বাজনা কীর্তনে চারিপাশটা জেগে ওঠে। মায়ের এই মন্দিরে মায়ের মুখটা এতটা সুন্দর হয়েছে, দাঁড়ান আপনাদেরকে দেখাবো। আগে দুটো প্রদীপ জ্বালিয়ে নিই, তারপর মন ভরে আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। মানব জমি রইল। এই তো এখানে সারাটা দিন ধরে এখন কীর্তন হবে। সেই ভোর 4টের থেকে কিন্তু শুরু হয়েছে আর একেবারে শেষ হবে রাত 9টায়। কৃষিকাজ জানো না মন রে, কৃষি। বাবা কাকাদের মুখে শোনা এই মন্দিরটা এতটাই পুরনো যে প্রতি বছর পুজোতে অনেক পুরনো পুরনো লোকেরা, যারা এখন হয়তো এখানে নেই, তবে ওরা অনেক দূর দূর থেকে একটা মাত্র আসে এই পুজোটা দেখার জন্য। কালী নামে দাউরে বেড়া। আর অঙ্কিত জিয়াংশের কাণ্ড দেখুন, আসার পর থেকে সমানে ওদের দুষ্টুমি শুরু। সে যে মুখ। প্রদীপ জ্বালানো তো হয়ে গেছে, চলুন এবার প্রণামটা করে নিই। জানো তো মায়ের এই পুজোটা অনেকটা রাত করে হয়, বলতে নিশিরাত্রে হয়। এইবারে পালা মাকে দু চোখ ভরে দেখার। আমিও দেখবো, সাথে আপনাদেরকেও দেখাবো। আর দেখুন চারিপাশে ডেকোরেশনটা কি ভালো লাগছে না দেখতে। মায়ের পাশেই রয়েছে আমার রাধা মাধব, আর সেইখানটায় রাখা আছে ছোট্ট ছোট্ট গোপোষণা, যেটা ফুলের সাজানোর জন্য খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে মা। কালী নামে দাউরে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাউরে বেড়া, ফসলে তছরূপ। চলুন চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে এই শাড়িটা বের করে নিলাম, তার সাথে আরেকটা ব্লাউজ আছে, সেটা হচ্ছে ব্ল্যাক কালারের। ওই বললাম না আজকে একটা শ্যুট করব। জানো তো আজকের এই শ্যুটটা অনেক দিন ধরে জমেছিল, মানে আজ করব কাল করব করতে করতে করাই হচ্ছিল না। তবে আজকে একটাও নয়, আছে দুটো শ্যুট। কাটিয়ে যাব। রেস্টুরেন্টে যেই শ্যুটটা করেছিলাম আশা করছি আপনারা সকলেই দেখেছেন। আর আমাদের আজকের শ্যুটের এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। কাটবে প্রহর তোমার। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে বিকেল 5টা। পেটের ইঁদুরগুলো যেন চুচু করছে। এত খাবার হাতের কাছে পেয়েও খেতে পারছি না, কারণ ওই যে এখনো অনেকটা ভিডিও ক্লিপ নেওয়া বাকি আছে। আর ভিডিও ক্লিপের চক্করে পিৎজাটা হয়ে গেছিল একেবারে ঠান্ডা। মুখোমুখি মিলন। আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর বাড়ি গিয়ে ফেসটাকে ক্লিন করে নিব। মধুর
আমাদের এই ক্যামেরাম্যানকে দিয়ে শুধু ভিডিও আর ফটো তুলালে হবে না, তাকে 1 কাপ সুন্দর করে কফিও খাওয়াতে হবে, না হলে কখন যে খেপে যাবে তার নেই ঠিক। আমার একটা স্বভাব আছে, কখনো কখনো আমি খুব উল্টোপাল্টায় লিরিক্স বলে গান গেয়ে থাকি, আর সেটাই শুনে সবাই হাসছিল আর আমি নিজেও হেসে পড়লাম। গুঞ্জরণে নিরে আসর। আসার পথে পূজাদি ভাইকে তাদের বাড়িতে ড্রপ করে দিলাম, আর আমি যাচ্ছি বাজারের সাইডটা দিয়ে। আগে বলতে গেলে তো প্রতিদিনই আসা যাওয়া থাকতো, তবে আজকে অনেক দিন পরে আসলাম, কিন্তু যখন এসেই পড়েছি ধোসাটাকে কিন্তু মিস করা যাবে না, তাই একটু বসলাম ধোসা খাবার জন্য। চলুন চলে আসলাম বাড়িতে। সারা দিনের যা দখল গেল ফেসের উপর দিয়ে, এখন ডাবল ক্লিনজিং তো মাস্ট। আমি ভালো করে ফেসটাকে ক্লিন করে নিলাম, তাহলে আজ আসি, চলো টাটা।